الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان صلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. صدق الله العلي العظيم. وقال عليه الصلاة والسلام: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید اشود متکا بلغ العلا بکمالی حسنت جميع خصاله صلى يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نظر القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی تو یہ قصہ مختصر بلغ العلا بکماله
আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে, দোয়া কবুলের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বললে বাকি অর্ধেক। নবীজি বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক পরিপূর্ণ করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন দেখি, যা বলি তাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু কেউ যদি প্রত্যেক দিন 100 বার পড়তে পারে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলা মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের এক আম্মা জানের নাম হলো আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেক আম্মা জানের নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেক আম্মা জানের নাম আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা। এরা সবাই হলো আমাদের আম্মা জান। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, নবীর স্ত্রীরা তোমাদের মা। নবীর স্ত্রীরা কি? আম্মা জানদের মধ্যে আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফজরের নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসা থেকে বের হলেন। 2-2.5 ঘন্টা পর সূর্য যখন উঠছে, তখন আল্লাহর নবী বাসায় ফিরলেন। আয়েশা দেখলেন আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নামাজের জায়গায় এখনো বসা, দোয়া দরুদ তাসবিহ তাহলিল এগুলা পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দেখা যায় আমি যাওয়ার সময় যেই জায়গায় রেখেছিলাম, আসার পরও সেই জায়গায় আছো। বলে যে জি ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল করতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে আলাদা হওয়ার পরে 4টা কথা 3 বার পড়ছি। এই 4টা কথা 3 বার পড়া এতক্ষণ যাবত যত আমল করছো, যা পড়ছো, তার চাইতে বেশি ওজনদার। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল না? 2-2.5 ঘন্টা যা আমল করছো, যা পড়ছো, তার চাইতে বেশি ওজনদার হইল 4টা কথা 3 বার পড়া। এর অর্থ হইল, কিছু আমল আছে এরকম অল্প সময়ে অনেক নেকি জমা হয়। সেই 4টা কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রত্যেক দিন ফজরের পর, প্রত্যেক দিন
এটা পড়া হয়, আয়াতুল কুরসি পড়া হয়, আরো অনেক দোয়া আপনাদেরকে পড়ায় দেওয়া হয় যাতে সবার মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রায় সবারই মুখস্থ হয়ে গেছে। যারাই বসছে তাদের সবারই প্রায় মুখস্থ। মাঝে মধ্যে তো দরিয়া কার মুখস্থ হইলো কদ্দুর কেমনে কি। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার কাছ থেকে আলাদা হওয়ার পরে চারটা কথা আমি 3 বার পড়ছি, এতক্ষণ যা যা তুমি পড়ছো তার চাইতে বেশি ওজন ওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ বলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি খেদমত করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে বিয়ে হয়েছে রাসূলের সাথে। 9 বছর বয়সে সংসার শুরু করছেন। 18 বছর বয়সে যখন আম্মা জানের বয়স 18, তখন আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত জটিল জটিল মাসআলার সমাধান দিয়েছেন, অবাক করা মাসআলার সমাধান আম্মা জানের মাধ্যমে হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আমি একদিন ওযু করতেছিলাম, ওযুর সময় জল চোখে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনে দিলেন, আল্লাহ নবী সেই চকিতে বসে ওযু করলেন। ওযু করার পরে যখন গোসল স্টার্ট করলেন, দেখেন গোসলের পানির সাথে লাল লাল রক্ত যাইতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি, পানির সাথে রক্ত যায় কেন? হঠাৎ করে তাকে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা জল চকিন একটা পায়ের নিচে পড়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা, কেন তুমি আমাকে বললে না এতক্ষণ যাবত তুমি ব্যথার যন্ত্রণা, পায়ের উপরে চোখের পায়া পড়লো আর পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তুমি কেন বললা না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনাকে উঠতে বলার জন্য আমি সাহস পাই নাই। আপনি বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আপনাকে যদি আমি উঠতে বলি তাহলে না জানি আবার বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, আয়েশা, তোমার পা তো ফেটে গেল, আসো তোমার পায়ের মধ্যে আমি নেকড়া পেঁচায় দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন ভালোবাসা, মহব্বত, আদব ছিল। নবীর কত খেদমত করেছেন আম্মা জানেরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু আনহার আব্বার নাম হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন রুটি বানাই আল্লাহর নবীর জন্য। আমার রুটিটা গোল হয় না, কিন্তু হাফসার রুটিটা গোল হয়। হাফসা কাজে কর্মে পারদর্শী ছিল। সব মহিলারা সব কাজ পারে না, সব মহিলারা সব কাজে অভিজ্ঞ হয় না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার চাইতে রান্না বান্নায় বেশি অভিজ্ঞ ছিলেন। হাফসার রুটিটা গোল হয়, আমার রুটি গোল হয় না। রুটি বানাইতে যোগ্যতা লাগে।
রুটি যে জীবনে বানান নাই পারবেন? গোল হইব, একবার এদিকে যাইব একবার ওদিকে যাইব, গোল আর হইব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প সময়ে নবীজির জন্য নাস্তা বানাইয়া তারপরে খাদেমাকে দিয়া পাঠায়া দিতেছেন। আমার নাস্তার কোনো খবরই নাই। সুবহানাল্লাহ। আমার একটু খারাপ লাগলো, কিরে আগে ভাগে হাফসা রুটি পাঠায় দেয়, রাখ হাফসার এই আগে যে সে নাস্তা বানায় ফেললো এর একটা ব্যবস্থা নিতে হবে। খাদেমাকে ডাকছে, এদিকে আইছে। আর খাদেমা যখন কাছে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্লেট যে ধরে রাখছে, প্লেটের নিচে এরকম একটা থাবরের মতো মারছে, সাথে সাথে নাস্তা সহ প্লেট নিচে পড়ে গেছে, প্লেট ভেঙে গেছে। প্লেট কি হয়েছে? আল্লাহ নবী আবার এটা দেখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওইখান থেকে ওইটা চলে আসলেন। আসার পরে যে খাবারটা নিচে পড়ছে ওই খাবার ওইখান থেকে উঠাইয়া পরিষ্কার করে খাইতেছেন। আর হাফসাকে বলতেছেন, হাফসা নাস্তাটা জবর মজা হয়েছে। আরো জোরে কন্যা মিয়া, বইয়ের রান্না খালি ভুল ধরেন না, প্রশংসা করতেও শিখতে হবে। মহিলারা যে রান্না বান্না করে, কি যে মেহনত করে, কষ্ট মুজাহাদা করে, একদিন রান্না দেখেন কেমন কষ্ট। আর এক দুই দিন তো রান্না করা এটা তো শখের কারণে বোঝা নাও যেতে পারে। কন্টিনিউ রান্না করে দেখেন কয়টা দিন কেমনটা লাগে। কাঁচামরিচ কাটো, পেঁয়াজ কাটো, আদা বাটো, অমুক করো তমুক করো, তরি তরকারি মিলাও, লবণ কম বেশি হইলে ঝামেলা, জাল কম বেশি হইলে ঝামেলা। এই জন্য স্ত্রীর রান্নার প্রশংসা করলেও নেকি হয়। যদি স্ত্রীর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশংসার কারণে স্বামীর গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করতে থাকেন। কত নেকি মিয়া ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে আমরা বাঘ সাজ্জা বসে থাকি, আর বাইরে গেলে মেসি বিলাই। এরকম আছে না নাই? ঘরে মা বোনেরা কি কষ্ট করে, এদের কষ্টের দিকে লক্ষ্য রেখেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তাদের একটু প্রশংসা করো, আল্লাহ তাআলা নেকি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, হাফসা তোমার নাস্তাটা জবর মজা হয়েছে। আর ভাঙ্গা প্লেট আল্লাহর রাসূল নিজে হাতে উঠাইয়া বলতেছেন, আয়েশা কামটা তুমি ভালো করলা না। কাজটা কি করলা না? তোমার জরিমানা হইল একটা প্লেট তুমি হাফসাকে কিনা দিবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আমাকে রাগও করলেন না, ধমকও দিলেন না, কথার মায়ের পেছে এমন লজ্জা দিলেন, আমি তওবা করলাম জিন্দেগিতে আর এরকম কাম করব না। এলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক ঘটনা। সতীনের সাথে কি সম্পর্ক, কি মহব্বত, আরেক ঘটনা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আম্মা জান আয়েশা হালুয়া পাকাইছেন। হালুয়া পাকাইয়া রাসূলের সামনে নিয়ে গেছেন এবং আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন। আপনার আমার দাওয়াত কবুল করতে হবে, আসেন হালুয়া খাইবেন আল্লাহ রাসূলের সাথে। আল্লাহর নবী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের মাঝখানে বসছেন। কই বসছেন? দুইজনের মাঝখানে বসছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুরু করেন। আল্লাহ নবী বলতেছেন যে সাউদা তুমিও খাও। তো সাউদা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি খাবো না, আমার এখন খাওয়ার রুচি নাই, এখন আমি খাবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছেন, না খাইলে চেহারার মধ্যে লেপে দেব আজকে। সুবহানাল্লাহ। কোন দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, না খাইলে চেহারার মধ্যে লেপে দেব আজকে। হ্যাঁ, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছিলেন, বলতেছিলেন লেপে দিলে দাও কিন্তু খাইতে পারবো না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যি সত্যি হালুয়া নিয়া সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে কিছু লেপে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামাইছেন, থামো আয়েশা, এটা খাবার, এটা লেপালেপি করার দরকার নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাব্বত, হাসি মজাক দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো ওনাদের মাধ্যমে, ওনারা যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওনাদের মাধ্যমে যে শিক্ষা আমরা পাইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কি আচরণ করছেন, হ্যাঁ, এগুলো যদি কেউ তার স্ত্রীর সাথে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক কাজ করে, স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে জিন্দেগিতে সেই সংসারে অশান্তি হবে না? হবে? হবে নাকি? জীবনে অশান্তি হবে না। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হলেন মডেল। সুবহানাল্লাহ, আমাদের জন্য কি মডেল? আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদের জন্য হলেন মডেল। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত ঘটবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে হলো যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে, কিয়ামত হবে না। আল্লাহ আসমান আর জমিন ভাঙবেন না। তাহলে মুমিনদের উসিলায় আল্লাহ দুনিয়া টিকে রাখছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কল আল্লাহু আকবার। মুমিনদের উসিলায় আল্লাহ আমেরিকাকে আর রাশিয়াকে ঠিক রাখছে। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান যারা আছে, মুমিনদের উসিলায় আল্লাহ বাঁচায় রাখছে। তোমরা যে অত্যাধুনিক বিমানে ঘোরো, রকেটে ঘোরো, আসমানে যাও, জমিনে নামো, শোনো, এইগুলা সব মুমিনদের উসিলায়। জোরে কন্যা আল্লাহু আকবার। বিয়ে বাড়ির যত আয়োজন হয় জামাইয়ের উসিলায়। কার উসিলায়? জামাইয়ের উসিলায়। যত আয়োজন সব হলো জামাইয়ের উসিলায়। এখন বরযাত্রীতে আপনারা গেছেন, যাওয়ার পরে যদি বরযাত্রীর বরকে রাইখা যান, মনে রাইখা গেছেন, ওই বাসায় যায় বলতেছেন বরটা যে কই গেল, না হইতে পারে খাওয়ান দিব আপনাকে। খাওয়ান তো দূরের কথা, পিঠে শেষ করে দিতে পারে। তাহলে কেন? তার কারণ হলো জামাইয়ের উসিলায় এত আয়োজন, এত প্যান্ডেল, এত সাজগোজ, এত ইন্তজাম, সব কার উসিলায়? জামাইয়ের উসিলায়। মনে করেন খাইছে ইচ্ছা মতো, পোলাও খাইছে, রোস্ট খাইছে, এরপরে আপনার টিক্কা খাইছে, অমুক খাইছে, তমুক খাইছে, যা যা ছিল সব খাইছে। খাওয়ার পরে সব কার উসিলায় খাইছে? এগুলা সব জামাইয়ের উসিলায়। জামাইয়ের উসিলায় বাড়ির কুত্তা বিলাও খায় কি খায় না? হাড্ডি উড্ডি খায় না? বলে যে জামাইয়ের উসিলা করে কুকুর হাড্ডি খাইতেছে, জামাইয়ের উসিলা করে খাইতেছে। এই কুকুর আবার যখন জামাই সামনে গেছে যাইতেছে, কুকুর সামনে যায় আবার গালি দেয়, খেউ। কথা ঠিক না বেঠিক? যেই জামাইয়ের উসিলা খাইলো ওই জামাইকে গালি দেয়, জামাইকে। ঠিক তেমনি ভাবে টুপিওয়ালা দাড়িওয়ালা মুমিনদের উসিলায় পুরা দুনিয়ার কাফের বেঈমানরা খাইতেছে, আর সেই মুমিনদেরকে জঙ্গিবাদ বলে, জিহাদি বলে, এরপরে তালেবান সন্ত্রাস বলে গালি দেয়। কথা ঠিক না ঠিক? যাদের উসিলাই খাও তাদের গালি দাও, লজ্জা লাগে না? কথা ঠিক না ঠিক? যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, জামাই বউ আনবে না, বউ আনবে না, ওইখানে রাখবে, 6 মাস পরে উঠে আনবে। এখন বাসরঘর সাজানো হয়েছে, সাজানোর পরে বরযাত্রীদের মধ্যে কিছু আছে এরা কয় তাহলে আমরাও থাকি, কুলধারা হিসেবে থেকে যায়, আর কি করব, কিছু থাকি। এখন বিয়ে বাড়িতে মনে করেন মেহমান অনেক, মেয়ে পক্ষের মেহমান, ছেলে পক্ষের মেহমান, মেহমানের অভাব নাই।
আর নতুন দুলার জন্য কি করা হয়েছে, বাসর ঘর সাজানো হয়েছে। বাসর ঘরে সুন্দর একটা খাট, সেই খাটের মধ্যে আবার সুন্দর চাদর, নতুন বালিশের কামান, এরপরে ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। আবার এক গ্লাস দুধ রাখা হয়েছে, আরো যা যা খাওয়ান সেমাই টেমাই যা আছে সব সাজায় গুছিয়ে রাখা হয়েছে। কথা ঠিক না বেঠি? জামাই যখন নতুন জামাই সেই বাসর ঘরে ঢুকছে, ঢোকার পরে দেখে মাশাআল্লাহ সুন্দর রূপসী আনতনা একজন আপনার শাড়ি টাড়ি পয়না সাজ্জা গুজ্জা তার জন্য বসে রয়েছে, সাইজা গুজা বসে রয়েছে। এখন যারা বিয়ে বাড়িতে অন্য মেহমান এরা কয় তা আমরা থাকবো কই, আমরা কই থাকবো, কোন ঘরে থাকবো, কোন খাটে থাকবো। মেয়ে পক্ষের মেহমান কইতেছে আবার খাট, আবার খাট। এই যে খের আছে আগের যুগে খের পাইতে বিছানা বানাইতো, আপনারা দেখছেন কিনা জানি না, আমরা দেখছি। খের বিছায় তারপরে সেখানে পাটি ফালায় ওখানে দিলে গরম গরমই লাগতো, আরাম লাগছে শীতের দিকে। ওই যে খেরের বিছানা। এমন সময় বাসর ঘরের আশেপাশে যদি দুই একজন যায়, তখন আবার মেয়ে পক্ষের যে যারা আছে এরা কয় এনে কি করো গোপন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বাসর ঘরে ঢুকাবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর ঢুকাইয়া, বাসর ঘরে ঢুকাইয়া, এরপরে আল্লাহ তাআলা জান্নাতি ঘরের সাথে যখন বিয়ে দিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাসর ঘর জান্নাতের মধ্যে ঢুকাইয়া যখন দিবেন, আর জান্নাতীর নাজ নিয়ামত ভোগ করবে। মুমিন যখন বাসর ঘর করবে, কোন কাফের বেঈমান যদি আশেপাশে ঘুরঘুর করতে যায়, জান্নাতের নাম উচ্চারণ করে, আর তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, যা তোদের এই জায়গায় কোনো জায়গা নাই, তোদের জন্য হলো খেরের বিছনা জাহান্নাম। কথা ঠিক দেবে ঠিক? হ্যাঁ, যা এখানে তোদের কোনো জায়গা নাই, এটা হলো স্পেশাল গেস্ট, স্পেশাল মেহমান, নতুন জামাই তার ঘর। ঠিক তেমনি ভাবে ঈমানওয়ালা এমনওয়ালা তার জন্য বাসর ঘর হলো জান্নাত। আর কাফের ঈমান যারা, এরা যারা খাইছে মুমিনদের রুসিনায়, যেমন জামাইয়ের রুসিলায় সবাই খাইলো, কুত্তাও খাইলো, বক করে আবার গালি দিল। এরপরে যখন নাকি সেই বিয়ে বাড়িতে থাকতে যায়, তখন দেখা গেছে অবস্থা বড় ভয়াবহ, শোয়ার বিছানা নাই, ভালো আরামের জায়গা নাই। কয় ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানদেরকে বলা হবে, অনেক খাইছো, এবার যাও একটু ভোগ করো, কষ্ট ভোগ করো। কথা ঠিক না? এই জন্য ঈমানের দাম এত বেশি, এত বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন থাকবে। সুবহানাল্লাহ। জামাইরে যখন আন্দর করে ঢুকায়, জামাইরে যখন আন্দর করে ঢুকায়, আর এই দিক দিয়ে সবাই খাইতেছে, আরে আন্দর করে লইয়া সাইজ করে খাওয়াইতেছে, বলে যে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, আগামী কালকে আসবে কিনা আবার কি বলো, গান গায়, কয় খাও দাও ফুর্তি করো, বিয়ে বাড়িতে ইচ্ছা মতো খাও। গোশত খাইছে মনে করেন একটা প্লেট দিছে, খালি চেঞ্জ করে, খালি চেঞ্জ করে, বারবার খায়, এমন খাওয়া খায় একবারে ইচ্ছা মতো খায়। খাও দাও ফুর্তি করো, বলে যে আগামী কালকে আসবে কিনা আবার কি বলো। কাফের বেঈমানরা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামী কাল আসবে কিনা আবার কি বলো। কয় আবার মওতের পরে কি হইব না হইব এটা তো আর জানিও না দেখিও না। কয় যা হবার হইব, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, ইচ্ছা মতো অন্যায় অপরাধ করো, আর হাদির মতো এরকম সংগ্রামী একটা ছেলেকে গুলি কইরা মারো। নাউজুবিল্লাহ। কি বলেন, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহ তাআলাকে এমনি ছেড়ে দিব? আল্লাহ তাআলা আসমান আর জমিন বানাইছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। মানুষ যদি নাফরমানি করে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, সময় থাকতে চিন্তা কর,
আমার সৃষ্টি নিয়েই চিন্তা কর, গবেষণা কর। মানুষ একটা হাসি দিলে, হেসি দিলে, হেসি দিলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আলহামদুলিল্লাহ বলবা। কি বলবা? আবার হাসি দেতার জবাবে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। আবার সে উল্টা রিপিট করবে ইয়াহদিকুমুল্লাহ। সুবহানাল্লাহ। এখন এটা গবেষণা করে যারা মুসলিম ডাক্তার এরা কয় কি ব্যাপার, আলহামদুলিল্লাহ কইব কে, হাসি দিব আলহামদুলিল্লাহ কইব কি, কারণটা কি, কি হইল? গবেষণা করে দেখে প্রত্যেকবার হাসির সাথে 3000 ভাইরাস বের হয়। আরো জোরে কন্যা সুবহান। আল্লাহ, আমরা তো এখন গবেষণা করতেছি, এই গবেষণা আমরা গবেষণা কইরা মাথার চুল পয়রা গেল, তারপরে তথ্য বের করতে পারি। এগুলা তো 1400 বছর আগে ইসলামের নবী আগেই জানতেন সবকিছু। আগে কি করতেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। আল্লাহ রাস্তে কয় আরো জোরে কোন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা রাইয়ান যখন জেলখানা থেকে বের করে রাইয়ানের সামনে নেওয়া হইল, 7 বছর জেল খাটছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশরের বাদশা রাইয়ান 70টা ভাষা জানতেন। কতগুলা ভাষা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একে একে 70 ভাষায় কথা বলছেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 ভাষার জবাব ওই ভাষা দিয়েই দিয়েছেন। এরপরে যখন বাদশার সালাম শেষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 71 নম্বরের ভাষা শুরু করলেন, আরবি। বাদশা কয় আমি সারেন্ডার, এখন আর বুঝি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন আমার মাত্র শুরু হইল। আরো জোরে কোন না। সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ হয়, নবী রাসূলদের জ্ঞান ওই জায়গা থেকে শুরু হয়। আর পাঞ্জাবের গুরুদাসপুরের গোসিটি বেগমের ছেলে আর আপনার গোসিটি বেগমের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় 3 বার ফেল করছে। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করে, জোরে কন্যা নাও। 3 বার ম্যাট্রিকে ফেল, এরপরে নবুয়তি দাবি করতেছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমার মাত্র শুরু হইল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তার যারা অনুসারী তাদের কি ঈমান আসে? একবারে কাফের হয়ে গেছে তো সন্দেহ আছে? আল্লাহ নবীকে যারা শেষ নবী মানে না, তাদের কি ঈমান থাকবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন ওটিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্ব পশ্চাতের সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সময় যখন তার মা উস্তাদের কাছে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আমারে পড়াইবেন? কয় হ্যাঁ। কয় পড়ানোর আগে বলেন কি পড়াইবেন? কয় আলিফ বা তাসা পড়ো। হুজুর ঠিক আছে পড়বো। উস্তাদের ছাত্রের চাইতে বেশি জ্ঞানী হইতে হয়। আগে বলেন আলিফটা খাড়া কেন? আলিফের মধ্যে কোনো নুক্তা নাই কেন? যখন উস্তাদ দুর্বল হয়, শিক্ষক যদি ছাত্রের চেয়ে দুর্বল হয়, তখন রাগ উঠে যায়, এমনি পড়। আর উত্তর না দিতে পারলে কয় তুই কর, তুই কর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে এই তুই এমনি পড়। কয় না এমনি তো পড়ব না, আমারে বুঝায় দেন এটা খাড়া কেন, নুক্তা নাই কেন? তখন উস্তাদ বলতেছে তুমি কও কি? হুজুর আলিফ খাড়া হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফের মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত বুঝিয়েছেন। আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছে। বাবা রে তোরে পড়ানোর ক্ষমতা আমার নাই, তুই পুরা জাতিরে পড়াইতে পারবি।
আরো জোরে কর না সুবহানাল্লাহ। পুরা জাতিকে তুই পড়াইতে পারবি। তো নবী রাসূলদের জ্ঞান হলো সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ সেখানে নবী রাসূলদের জ্ঞান শুরু হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদেরকে যখন শয়তানের দল ধোঁকা দেওয়ার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে কুদরতি কথা ঢেলে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করায় দেন। ফাইদা হুম মুবশিরুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের চক্ষু খুলে দেন। যারা আল্লাহর সাচ্চা বান্দা তাদের দিলের চক্ষু আল্লাহ খুলে দেন, শয়তানের ধোঁকায় তারা পড়ে না, আল্লাহ হেফাজত করে নিয়ে আসেন। আল্লাহ কি করেন? হেফাজত কে করেন? আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ বলেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, তাহলেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবি। আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা কর। আকাশের মধ্যে যে চাঁদ আমি আল্লাহ তাআলা বানাইছি, একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তাআলা যে বানাইছি, আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। চাঁদের দিকে তাকাইলে দেখবেন এই একটু ছায়া ছায়া দেখা যায়, কেমন জানি পৃথিবীর ম্যাপ ভাব, বাংলাদেশের ম্যাপও বোঝা যায় এরকম ভাব, একটা ছায়া দেখা যায়। ছোট সময় আম্মাকে জিজ্ঞেস করলে এটা কি, কয় ওইখানে একটা গাছ আছে আর ওই গাছে একটা বুড়ি থাকে, বুড়ি আবার সুতা ছাড়ে। মনে করলাম যে আম্মা মনে হয় এটা বানায়, তাদের না। পরে বুঝতে পারলাম একটা বই আছে, বইয়ের মধ্যে চাঁদের বুড়ি একটা ঘটনায় আছে। চাঁদের বুড়ি কি? চাঁদের বুড়ি। এরপরে বৈজ্ঞানিকদের গবেষণা শুনলাম, এরা কয় পৃথিবীর যে ছায়া চাঁদের মধ্যে পড়ে, এই জন্য ছায়াটা মনে হয়। খায়ার কাম নাই, পৃথিবীর ছায়া চাঁদের মধ্যে পড়ছে। দেখছেন? কোরআন হাদিস পড়ার পরে এরপরে বুঝতে পারলাম আকাশের চাঁদের মধ্যে যে ছায়া, ওই ছায়াটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ যে বলছেন আসমান জমিন সৃষ্টির মধ্যে আমার নিদর্শন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, একটা চাঁদ, চাঁদের দিকে তাকাইলো আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন। বলে যে কি নিদর্শন? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, চাঁদের মধ্যে যে একটা ছায়া দেখা যায়, এই ছায়া কিসের ছায়া? আল্লাহ নবী তখন বললেন, যখন চাঁদ আর সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সূর্যের আলোর মতোই চাঁদের আলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আরে জিবরাইল, রাতের বেলাও যদি সূর্যের আলোর মতো চাঁদের আলো থাকে, আমার বান্দা বান্দীদের ঘুমাইতে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? আরে জিবরাইল, যা যা যা। বলে যে আয় আল্লাহ, আমি কি করব গিয়ে? কয় তুই যা, তোর নূরের পাখা দিয়া চাঁদের মধ্যে 3 বার বাতাস দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বাতাস দিলেন। চাঁদের অতিরিক্ত যে আলো আর গরম বের হয়ে যখন বের হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেই আলোকে সূর্যের আলোর সাথে আল্লাহ তাআলা সেটিং কইরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা চাঁদকে তোমাদের জন্য ডিম লাইট বানায় দিলাম। চাঁদের আলো হবে, কিন্তু সেই আলোর মধ্যে কোনো গরম নাই, মিষ্টি মিষ্টি। কয় চাঁদকে আমি তোমাদের জন্য রাতে আরামসে ঘুমাইতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ ডিম লাইট বানায় দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, পছন্দ করি। আরে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সমস্ত সরঞ্জামের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, আমার যারা খাঁটি বান্দা বান্দি, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে হেফাজত করি। আরে তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবক ছিল, এক যুবক। এই যুবক এতটাই আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে এত ভয় করত। এই যুবক মসজিদে বেশি সময় থাকতো, মসজিদে বেশি সময় থাকতো। এই যুবক যখন নামাজে দাঁড়াইতো, চোখ দিয়ে পানি বের হইতো। কোরআন তেলাওয়াত করার সময় চোখ দিয়ে পানি বের হইতো। আল্লাহ নবী বলেন, তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তার মধ্যে এক প্রকারের চক্ষু হইল ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো চোখ দিয়ে কান্না বের হইব কিভাবে? আমাদের দিল হয়ে গেছে গুনাহের কারণে শক্ত। এখন আমাদের চোখ দিয়ে পানি বের হইতে চায় না, পানি বের হয় না। চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, বলে যে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এই যুবক মসজিদে বেশি বেশি সময় থাকতো, কান্না কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে অনেক মহব্বত করতেন, অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। এই যুবক ঈশার নামাজ পড়ার পরে বাসার দিকে রওনা হয়ে যাইতেন। কেননা যুবকের বাড়িতে তার বৃদ্ধ বাবা ছিল, তার মা ছিল না, আর কোনো আত্মীয় স্বজন ছিল না। তার বৃদ্ধ বাবার খেদমত এই যুবক নিজে করত। মসজিদে বেশি সময় থাকতো, আর যুবক ঈশার পরে বাবার খেদমতের জন্য বাসা চলে যেত। যুবক এতই আল্লাহওয়ালা ছিল, এতই দিনদার, পরহেজগার, মুত্তাকি ছিল। যুবক যখনই ইবাদত বندگی করত, চোখ দিয়া পানি আসত, আল্লাহর ভয়ে কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে, আমিরুল মুমিনিন, আল্লাহকে যারা ভয় করে, হাসরের মাঠে হিসাব দিতে যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আয়াত তিলাওয়াত করে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা মালিকের সামনে হিসাব দিতে ভয় করে তাদের জন্য এক জান্নাত না, আল্লাহ তাআলা দুই জান্নাত রেখে দিয়েছেন। এই যুবক প্রত্যেকদিন মসজিদ থেকে ফেরার পথে রাস্তার কাছে এক মহিলার বাড়ি। মহিলা খুব সুন্দরী ছিল, যুবকও খুব সুন্দর, নুরানি চেহারা। এই মহিলা প্রত্যেকদিন যুবকের চেহারার দিকে তাকায় থাকতো। আসতে যাইতে সে জানলা খুইলা ওই যুবকের দিকে কোন নজরে তাকাইতো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মহিলা একদিন সুযোগ বুঝা, যুবক যখন নাকি ঈশার নামাজের পরে বাসার দিকে যাচ্ছে, এমন সময় মহিলা ওই যুবকের সামনে গেল। যুবককে নানান কথা বইলা ফুসলাইয়া নিজের বাসায় নেওয়ার চেষ্টা করলো, কিন্তু যুবক বারবার বলতেছিল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। যেদিনই রাস্তা আটকায় ওই দিনই যুবক জবাব দিয়ে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। এই মহিলা তার হাল ছাড়ল না, চেষ্টা করতে করতে হঠাৎ করে একদিন যুবককে এমন ভাবে সে আকৃষ্ট করলো, যুবক তখন শয়তানের ধোঁকায় পড়ে গেল। জোরে কন্যা না। এরপরে যুবককে নিয়ে যখন বাসায় ঢুকবে, মাত্র বাসায় ঢুকবে, দরজার সামনে যে পা রাখছে, এমন সময় আল্লাহ তাআলা তো বলছেন, আমার খাঁটি বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা শয়তান যখন ধোঁকা দিতে চায়, তাযাক্কারু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের জেহেনের মধ্যে ঢাইলা দেই, এবং আমি আল্লাহ তাআলার ভয় ঢাইলা দেই। তখন তারা ফাইদাহুম মুবসিরুন, আমি মালিকের পক্ষ থেকে তাদের অন্তর্দৃষ্টি খুলে দেই।
যুবক যখন আপনার গেটের সামনে পা রাখছে, দরজার সামনে পা রাখছে, তখন এই আয়াত হঠাৎ করে তার জেহেনের মধ্যে আসে। আরো জোরে কর না। এই যুবকেরা তোমরা একটু জোরে কও সুবহানাল্লাহ। যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুব সমাজ যদি ঠিক হয়ে যায় পুরা সমাজ ঠিক হয়ে যায়। কথা ঠিক না ঠিক? বুখারীর হাদিসের মধ্যে আসছে, যেই যুবক যৌবনকালে ইবাদত করে হাসরের মাঠে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। যেই যুবতী যৌবনকালে ইবাদত বندگی করে ওই যুবতী মেয়েকে হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এই যুবকের মাথায় হঠাৎ করে কোরআনুল কারীমের এই আয়াত আসলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। যুবকের জেহেনে যখন এটা আসলো, যুবক সঙ্গে সঙ্গে এই আয়াত তেলাওয়াত করলো। যুবক এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এবার মহিলা চিন্তা করেন, আমার দরজার সামনে যুবক যদি থাকে তাহলে সমস্যা হবে। এই জন্য তাকে ধরাধরি করে আরেকজন ঘরের কাম কর্মীর সাথে ধরাধরি করে যুবকের দরজার সামনে রাইখা আসলো। যুবকের দরজার সামনে যখন রাইখা আসছে, তার বাবা যখন দরজা খুলছে দেখে আমার ছেলে আমার দরজার সামনে। এই ছেলেকে ঘরে নেওয়ার পরে মাথায় পানি টানি দিয়ে যখন জ্ঞান ফিরছে, বাবা কি হয়েছে, কি হয়েছে? আব্বাজান এরকম শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম, এক মহিলা আমারে ফুসলাইছে। কয় তারপরে কোন আয়াত তুমি তেলাওয়াত করছিলা, কোন আয়াত? যখনই আবার এই আয়াত তেলাওয়াত করলো, যুবক সাথে সাথে অজ্ঞান হয়ে গেল, আবারও জ্ঞান হারায় ফেলছে। বাবা তো টেনশনে পড়ে গেছে, আয়াত পড়লেই অজ্ঞান হয়ে যায়, আয়াত পড়লেই অজ্ঞান হয়ে যায়। এবার ওই যুবকের জ্ঞান আর ফিরতেছে না। হঠাৎ করে দেখা গেল এই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। রাত্রিবেলা এই যুবককে গোসল দেওয়া হলো, এরপরে জানাজা পড়াইয়া তাকে দাফন করা হলো। সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়া হলো যে হুজুর আমার ছেলে তো ইন্তেকাল করছে। আমিরুল মুমিনিন তখন বললেন, তোমার ছেলে মারা গেছে, আমারে কেন সংবাদ দিলা না? কয় অনেক রাত ছিল এই জন্য আপনাকে সংবাদ দেই নাই, যারা ছিল তাদেরকে নিয়ে জানাজা পড়া দাফন দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, এই চলো তোমার শের কবরের পাশে চলো, আমি তার কবরটা একটু জিয়ারত করব। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকের কবরের পাশে নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন, ইয়া ফুলান, এই অমুক শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যারা হিসাব দিতে ভয় করে, হিসাবের ভয় যাদের দিলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক জান্নাত না, আল্লাহ তাআলা তাদেরকে দুই জান্নাতের মালিক বানায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত তেলাওয়াত করলেন, হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছে, যুবক ডেকে ডেকে বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি ঠিকই বলেছেন, আল্লাহ তাআলা আমাকে দুই জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুই জান্নাতের মালিক বানায় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকিউল গারকাত নামক কবরস্থানের সামনে গিয়া বলতেছিলেন,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরের বাসিন্দারা তোমাদেরকে সালাম। তোমরা জানো নি এই দুনিয়ার কি সংবাদ খবর তোমরা জানো? তোমরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো, তোমাদের স্ত্রীদেরকে রেখে গিয়েছো, তোমাদের স্ত্রীরা অন্য পুরুষের সাথে বিয়ে বসে ফেলছে। আরো শোনো, তোমাদের যে ঘর বাড়ি ছিল সেইখানে তোমরা বাদে অন্য অন্য সদস্যরা তারা থাকা আরম্ভ করেছে। তোমাদের যে টাকা পয়সা ছিল, তোমাদের যা সম্পদ ছিল, সেই সম্পদগুলা বন্টন করে সবাই লয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছে, হে ওমর শুনো শুনো শুনো, তুমি তো দুনিয়ার জমিনের সংবাদ কইলা, আর আমাদের কবরের অবস্থা হইল আমরা যে আমল করে যা আগে পাঠাইছি এর জন্য আমরা কামিয়াব হয়ে গেছি, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছি রাবিহনা সেইটাই আখিরাতের ব্যাংকে জমা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাড়াইতে বাড়াইতে এক একটা টাকা উহুদ পাহাড় সমপরিমাণ বানায় দিছে। আর দুনিয়ার জমিনে যা রেখে এসেছি হাসির না হোক, দুনিয়াতে যা রেখে আসছি এর জন্য আমরা কবরের মধ্যে এসে আফসোস করতেছি। আহারে আল্লাহ রাস্তায় দিলে কতই না ভালো হতো, আহারে কি করলাম, আহারে কি করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই হইল কবরের সংবাদ। আশেপাশে যারা ছিল সবাই কবরের বাসিন্দাদের এই কথা শুনলো। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়া কিছুই না, আখিরাতের জিন্দেগি হইল আসল জিন্দেগি, পরকালীন জিন্দেগি হইল আসল জিন্দেগি। যারা বেশি বেশি নেক আমল করবে তারা কবরে গিয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে। কোন দিন যেন মালাকুল মউত চলে আসে, আজরাইল পিছে কোন দিন যেন পিছ থেকে সামনে এসে জান কবজ করে নেয়। আজরাইল পিছে আছে লুকাইয়া, কোন দিন জানো কাকে নেয় গো ধরিয়া, কোন দিন জানো কাকে নেয় গো ধরিয়া। আজরাইল যেই দিন তোমার কাছে আসিবে, আজরাইল যেদিন তোমার কাছে আসিবে, প্রাণ পাখি কবজা করে নিয়ে যাইবে, প্রাণ পাখি কবজা করে নিয়ে যাবে। মওতের পরে আফসোস করে কোনো লাভ হবে না রে বাবা, জান কবজের পরে আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা এত সুন্দর হায়াত দিয়েছেন, এত সুন্দর জিন্দেগি দিয়েছেন, এই হায়াতকে মূল্যায়ন করতে হবে, নেক আমল করতে হবে, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাতে হবে। আরে যুবক নামাজি হও, দিনদার হও, ও মুরব্বিরা নামাজি হন, দিনদার হন, মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা পশিদা মোতাবেক জিন্দেগি যাপন করেন, কামিয়াব কামিয়াব কামিয়াব। মালাকুল মউত যখন আসবে আপনারা আমার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে পাঠায়া দিবেন। বলে যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিয়া আনিন নার, নিজেকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে ঢুকাইতে পারলো, সেই কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আর আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। ভাই মসজিদের জন্য যে জানি আসছি তাড়াতাড়ি দিয়ে দেই, সময় খুব কম। 500, 1000, 2000 আখিরাতের ব্যাংকে জমা রাখি। দুনিয়া কিছুই না, কবরে গিয়ে আফসোস করে কোনো লাভ হবে না। আরে ভাই আল্লাহ তাআলা
যে মাল দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এগুলা সব আমানত। এই আমানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদা। যা কিছু আমাদের কাছে আছে, টাকা পয়সা সোনা দানা যা আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য। আসলে এই সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাই